বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেট ছাড়াই সবকিছু চলছে, সমালোচনা গুঞ্জন ক্রিকেট নিয়ে সবকিছু চলছে, কিন্তু দেখুন আমাদের ক্রিকেটের উপর সবাই কতটুকু ফোকাস রেখেছে। এখন আমাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে, সেইখানে সমর খেলার কথা, সেই সময় এখন তো আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য সারদাতে এখন তো পৌঁছতে পারে। কীভাবে এখন সৌম্য আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটনের বদলি হিসেবে? বর্তমানে দেখুন সাকিব এবং আসিফ আহমদকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা চলছে, তারপর আমাদের বিসিবি নির্বাচন নিয়ে আর অনেক সমালোচনা চলছে, কিন্তু দেখুন এর ভিতরে আমাদের ক্রিকেট একেবারে হারিয়ে গেছে। এই নানা কল্পনার ভিতরে আমাদের ক্রিকেট একেবারে হারিয়ে গেছে। আমাদের ক্রিকেটে বর্তমানে পঞ্চপাণ্ড বলতে কেউ নেই। মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব হাসান ছাড়া, এদের ছাড়া আমাদের ক্রিকেটে একেবারে অসহায় হয়ে গেছে। এদের ছাড়া আমাদের এই ক্রিকেটের দায়িত্বটা কে নেবে? এখন সেটা একটা বড় একটা কথা হচ্ছে। এখন দেখুন লিটন দাস ইনজুরিতে পড়ছে, তার বদলি হিসেবে খেলার কথা ছিল সৌম্য সরকার। সৌম্য সরকার এখন পর্যন্ত সারদাতে গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু তিনি কিভাবে খেলবে এখন আপনার কথাটা একটু বলবেন কমেন্টে প্লিজ। সৌম্য সরকার এখনো ঢাকায় অবস্থান করছে, তিনি কিভাবে খেলবে আফগানিস্তানের বিপক্ষে? সেই জায়গাটা কে ধরবে ওপেনিংয়ে? সেইটা হচ্ছে বড় কথা। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট ছাড়া সবকিছু চলছে ভাই। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, তারা এখন ক্রিকেটের দিকে ফোকাস আসছে না। বাংলাদেশ ক্রিকেটে এখন রাজনীতি ঢুকে গেছে ভাই। রাজনীতি যদি ভাই ক্রিকেটের ভিতরে যদি থাকে, তাহলে ভাই ক্রিকেট কখনো সফল হতে পারবে না। দেখুন ভারতের ক্রিকেটের ভিতরে কোনো রাজনীতি নেই, তারা ক্রিকেটে কত সফল হয়েছে। তারপর অস্ট্রেলিয়ার ক্রিকেটে কোনো রাজনীতি নেই, তারা ক্রিকেটে কত সফল হয়েছে। তারপর ইংল্যান্ডে ক্রিকেটের কোনো রাজনীতি নেই, তারা ক্রিকেটে অনেকটা সফল হয়েছে। আমাদের বাংলাদেশ ক্রিকেটে দেখুন ভাই, রাজনীতি আছে বলেই বাংলাদেশ ক্রিকেট এখনো সফল হতে পারেনি। তারা বড় কোনো কাপের ছোঁয়া এখন তো পায় নাই। চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, তারপর টি-20 কাপ, তারা বাংলাদেশ কোনো এখন তো কাপের ছোঁয়া পায়নি, শুধুমাত্র রাজনীতির কারণে। দেখুন আগে সব মেরে খেয়েছে পাপন, তারপর ফারুক আহমেদ, তারপর বর্তমানে বুলবুল আছে। বুলবুল আমাদের ক্রিকেটে কত নিয়ে গেছে। আমরা টানা 3টে সিরিজ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের বিপক্ষে, তারপর আমরা এশিয়া কাপে গিয়ে আমাদের শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা এশিয়া কাপে ব্যর্থ হচ্ছি। এছাড়া আমাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব কিছু ভালো করছি, কিন্তু আমরা ব্যাটিংয়ের কারণে আমরা এশিয়া কাপে ব্যর্থ হচ্ছি। বাংলাদেশ ক্রিকেট এখন আগের মতো নয়, বাংলাদেশ ক্রিকেটটা অনেকটাই অন্ধকারের ভিতরে হারিয়ে গেছে।